হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর আজকে হনুমান জয়ন্তী, আবার আজকে পূর্ণিমা কাল রাত্রে লেগে গেছে। তো আজকে সারাদিন পূর্ণিমা, তো আমি তো পূর্ণিমার পুজো করি, তো সেই পুজো করব। আর সেই সঙ্গে হনুমান জয়ন্তী আছে, তো হনুমান জয়ন্তীর জন্য মন্দিরেও যেতে পারি, আবার বাড়িতেও করতে পারি। কিন্তু যাই হোক, পুজোর জন্য কিছু বাজারও নিয়ে আসবো, যার জন্য সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি বাজারের ব্যাগ ট্যাগ নিয়ে। এখন আগে যাব, আজকে কোনো সবজি বাজার নয়, আজকে শুধু পুজোর বাজার করব। অনেক কিছু বাজার আছে আজকে। তো সিন্নির বাজার করব, তারপরে হনুমানজির জন্য লাড্ডু, না মিষ্টিটা আমি আনবো না, মিষ্টিটা ছেলেকে পাঠাবো, কারণ ওই ঢাকা কালীবাড়িতে আমাদের হরগৌরী আছে, হরগৌরী থেকে আনতে দেবো, কারণ হরগৌরীর মিষ্টিটা খুব ভালো, তো ওখান থেকেই আনতে দেবো। বাকি সব বাজার, ফল মিষ্টি দুধ, ফল দুধ, তারপরে সিন্নির জন্য যা যা লাগবে সমস্ত কিছু আমি এখন বাজারটা নিয়ে আসবো। তো কালকে কিছু কিছু ওই জন্য রান্না করে রেখেছি, কালকে যা যা রান্না করেছিলাম রাত্রেবেলাতে সেইগুলো বেশ অনেকটাই আছে। মানে আমি ইচ্ছা করেই একটু বেশি বেশি রান্না করেছি, কারণ আজকে পুজোর প্রচুর বাসন বেরোবে, সেগুলোকে ধোয়া মাজা করতে হবে, তো সেই জন্য। যাই হোক, চলুন আগে বাজার যাই, তারপর আজকে আর সকালবেলা ওইভাবে বাজার করলে হবে না, বাড়িতে এসে সুন্দর করে গুছিয়ে ফর্দ নিয়ে তারপর, যদিও ঠিক ফর্দ আমার লাগে না, মানে কি বলে, পূর্ণিমার বাজার করতে করতে আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে, তবুও মোটামুটি মাথায় একটু ঝালিয়ে নিই, তো এই আর কি। কিন্তু আসলে পুজোর বাজারের জন্য আলাদা ব্যাগটা খুব দরকার। আমি তো রোজ বাজারের ব্যাগ নিয়ে যাই, আর ওখানে হচ্ছে সবজি আর কাছে দিয়ে চলে যাই, ওখান থেকে নিই। কিন্তু আজকে সেটা হবে না, আজকে বাড়িতে এসে এই যে ব্যাগ, এটা হচ্ছে আমার পুজোর বাজারের ব্যাগ। তো এই পুজোর বাজারের ব্যাগটা নিয়ে এখন যাচ্ছি, চলুন যাওয়া যাক। আমার এই ফোনটা একদম চার্জ নেই, আমি এখন এই ফোনটা বন্ধ করে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে বাজারে যাব। কালকে রাত্রে চার্জে বসাতে ভুলে গেছি। এমনিতেও আমি রাত্রিবেলায় সারা রাত্রের জন্য না কখনো চার্জে বসাই না, ওটাতে নাকি ফোন ক্ষতি হয়। চার্জ হতে বড় জোর 1-1.5 ঘন্টা লাগবে, তারপরে সারা রাত ওইভাবে চার্জ দেওয়া থাকবে, ওটা উচিত না। তাছাড়া এই ফোনটা আমার পুরনোও হয়ে গেছে, অনেক বছর, প্রায় 4 বছর মতো হয়ে গেছে। তো এখন ফোনটাকে খুব আমি সাবধানেই হ্যান্ডেল করি। আর যতক্ষণে না আমি আবার একটা নতুন ফোন কিনছি, ততক্ষণ এই ফোনটাকে সেইভাবেই তো হ্যান্ডেল করতে হবে, ওই জন্যে আমি সাবধানেই এটাকে ব্যবহার করি। যাই হোক, চলুন আমি এখন ক্যামেরাটা বন্ধ করে ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে বাজারে যাব। বাজার করে এসে চা খেয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর বাবা ফোন শোনালো। হ্যালো, যখনই কথা বলতে যাই তখনই ফোন আসে। আসলে ফোনটা আমি এখানে চার্জ দিই, তো এই যে এখানে ফোনটা চার্জ দিই, তো ওই জন্যে ফোনটা কানের কাছে বাজলে পরে আর কথা বলবো কি করে। তো যাই হোক, কী যেন বলছিলাম, ও আজকে রান্নাবান্না করেছি একদম শর্টকাট, ভাজা ভাজা ভাজা, মানে আজকে নিরামিষ তো, মুগ ডালটা করা হয়নি এখনও, মুগ ডালটা শুধু করব। আর তার আগে করেছি হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, এই। আর চাটনি, এখন বাজারে খুব সুন্দর আম পাওয়া যাচ্ছে, কিন্তু আমটা না নীল ষষ্ঠীতে বাবাকে কাঁচা আমটা দিয়ে তারপরেই আমটা খাবো, ওই জন্য কাঁচা আম এখনও পর্যন্ত আমরা খাইনি। ওই আগের বছরের আমশি শুকনো করা আছে, ওগুলো খাচ্ছি, কিন্তু এই বছরের যে কাঁচা আমটা, ওইটা আমি এখনও খাইনি, ওটা নীল ষষ্ঠীতে বাবাকে দেবো, তারপরে খাবো। তো যাই হোক, আর আজকে সকালে টিফিনের তো কোনো বালাই নেই, কারণ আমি তো খাবো না। আর রিকিও বললো, মা আমি কিছু খাবো না, খিদে পাইনি, ওকে একটু ভিজিয়ে দিলাম, চিয়া সিড ভিজিয়ে দিলাম। আমরা একসঙ্গে চা বিস্কুট তো খেয়েছি, আর ওকে একটু চিয়া সিড ভিজিয়ে দিলাম, ও 1 গ্লাস চিয়া খেয়ে নেবে, তাতেই হয়ে যাবে। আর রান্না করেছি দেখাচ্ছি, আচ্ছা রান্নাটা পরে দেখাচ্ছি। আজকে প্রচুর কাজ তো, রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো আমার এখন সেটাই চিন্তা। সিংহাসনটা ঝাড়পোছ করতে হবে, কালকে যে গড়িয়াহাট গেলাম না, যার ফলে তো মানে কালকে সন্ধ্যেবেলায় তেমন কিছু করতে পারিনি। কালকে যদি সিংহাসনটা অন্তত ঝাড়পোছ করে রাখতে পারতাম, তাহলে অনেকটা কাজ এগিয়ে যেত। তো সিংহাসন ঝাড়পোছ করতে হবে, তারপরে ঠাকুরের তো আজকে বাসনটাও অনেক বেশি হবে, তো ইত্যাদি ইত্যাদি, মোট কথা ঠাকুর ঘরে অনেকটাই কাজ আছে,
সেই জন্যে কোনো মতে এখন রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি আর কি। আজকে সকালে তো স্নানও করিনি, কারণ আমি তো জানি ওদিকে অনেক কাজ আছে, রান্নাঘর থেকে বেরিয়ে একবারে যেতে হবে। তো দাঁড়ান কী রান্না করেছি দেখাই। দেখুন উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে ডালের সাথে খাওয়ার জন্য পটল ভাজা, এই যে ভেন্ডি আলু ভাজা, এটা এখনও হয়নি, বাকি আছে। একটা কথা বলতে তো ভুলেই গেলাম, আজকে হনুমান জয়ন্তী, তো সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভকামনা। বজরংবলী সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। আর সেই সঙ্গে আজকে পূর্ণিমা, আজকে একই দিনে পড়েছে দেখুন, আজকে আবার পূর্ণিমার পুজো। তো যাই হোক, ঠাকুর ঘরে অনেকটাই সময় লাগবে, পড়ে নেব। আর আগামীকাল নীলষষ্ঠী, পর পড়ে গেছে না, আগামীকাল রবিবার আবার নীলষষ্ঠী। যাই হোক, আমি যদিও নীলষষ্ঠীর বাজার আজকে করিনি, নীলষষ্ঠীর বাজার আজকে আমি কিন্তু করিনি, কারণ ওই কোথায় রাখবো, ফল টল শুকিয়ে যাবে, সেই তো কালকে দুধ আনতে যেতেই হবে। সেই জন্য প্রথমে একবার ভেবেছিলাম যে দুটো করে ফল নিয়ে নিই, তার ভালো দুধ সেই আবার রাখতে হবে, শুকনো হবে, তার থেকে থাক একবারে নিয়ে আসবো। কালকে যখন যাব সকালে সেই ফুল বেল পাতা দুধ আনতে যেতেই হবে, ডাব আনতে যেতে হবে, তো তখনই ফল নিয়ে আসবো। আমি আজকের মতোই বাজার করেছি। আর মিষ্টির দোকানের অবস্থা শুনবেন, আজকে হনুমান জয়ন্তী না, দোকানে সব মিষ্টি আছে লাড্ডু গায়ে, একজন এসে 20টা 25টা 50টা করে লাড্ডু নিয়ে যাচ্ছে। মানে আমি 6টা লাড্ডু কিনবো ভেবেছিলাম, 3টে পেয়েছি। আর তারপরে খোলা একটু কিনলাম, কি বলে, খোলা একটু বোঁদে কিনে নিলাম। বোঁদের লাড্ডুটাই তো আজকে চাই, হচ্ছে হনুমানজি বোঁদের লাড্ডু, বুন্দিকা লাড্ডু পছন্দ করেন, তো বোঁদের লাড্ডু 3টে পেয়েছি, 3টে কিনলাম। আর খানিকটা খোলা বোঁদে কিনেছি। আর ছোলা গুড়, ছোলাটা সকালেই ভিজিয়ে দিয়েছি। আর গুড় কালকে গড়িয়াহাট গেছিলাম, বড় দোকান থেকে কালকে আখের গুড় নিয়ে এসেছি। তোমার হয়ে গেছে, চলে আস, কি হচ্ছে, একটুখানি গুলে নে, একটু পরে করলে ভালো হয়, মোটা মোটা হয়েছে, ফুলেছে কি একটুখানি দেখ চামচে, তুই দে আমাকে, দে আমি দেখে দিচ্ছি। এক গ্লাস, তুই যদি অত জোরে জোরে ঝাঁকাস তাহলে কি করে হবে, আমার মনে হচ্ছে ফুলে গেছে, দাঁড়া আমি দেখছি। এই দেখুন আমার পুজো করা হয়ে গেছে। আজকে কিন্তু বেশিরভাগই কেনা ফুল। এই যে দেখুন বজরংবলীকে আমি একটা জবার মালা কিনে এনেছিলাম, সেটা পরিয়ে দিয়েছি। আর সঙ্গে বুকে একটা রামচন্দ্র আছে বলে তুলসী পাতা, আর ভোগে দিয়েছি হচ্ছে ছোলা গুড় আর বোঁদে, আর হচ্ছে বোঁদের লাড্ডু আর একটা পান। বজরংবলীর এই জিনিসগুলোই তো পছন্দের, ছোলা গুড়টা দিতেই হয়, সেই সঙ্গে পানও একটা দিতেই হয়। আর লাড্ডু তো উনি পছন্দ করেনি, আর সেটা হচ্ছে বোঁদের লাড্ডু হলে বেশি ভালো হয়। আর এটা হচ্ছে নারায়ণ পুজো, আজকে যেহেতু পূর্ণিমাও ছিল, তার জন্য ওই যে এখানে সিন্নি দিয়েছি, 5 রকম ফল, আর এখানে হচ্ছে মিষ্টি। এই হচ্ছে আমার পুজো। এটা আপনাদের যখন দেখাচ্ছি তখন পুজো টুজো একদম কমপ্লিট করে তারপর আমি কিন্তু দেখাচ্ছি, কারণ পুজোর চলাকালীন আমি ক্যামেরাটা সাধারণত অফ রাখি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকে একটা কথা আপনাদের বলা হয়নি জানেন তো, লাস্টের দিকে আমি আর পারিনি ভিডিওটা করতে। দুপুরবেলায় ওই যে পুজো টুজো করে উঠলাম, তারপরে একটু হালকা কিছু খাবার দাবার খেলাম। এবারে সন্ধেবেলাতে তখন ভাবলাম যে একটু আজকে হনুমান জয়ন্তী তো, সবসময় মন্দিরে যাই, শনিবার মঙ্গলবার সুযোগ পেলেই আমি যাই। আর কালকে হনুমান জয়ন্তী, অথচ একটু মন্দিরে যাব না, কেমন কেমন মনে হচ্ছে। তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে সন্ধ্যের দিকে যাব। ও বাবা, সন্ধ্যেবেলায় গিয়ে দেখি কি অন্তত 100 লোকের লাইন হনুমান মন্দিরের সামনে। তো তখন আর গেলাম না, চলে এলাম। তারপরে ভাবলাম রাতের দিকে যাব। রাতের দিকে বলতে ধরুন 9টার দিকে একবারে চিন্তা করলাম যে ছেলেকে পাঠিয়ে গিয়ে দেখতে পাঠাই যে কত লাইন আছে। 9টার দিকে তো লাইনটা কমেই যাবে, তখন গিয়ে চুট করে যাব, গিয়ে একটু মানে মোমবাতি দেব, ধূপ দেব, দিয়ে একটুখানি নমস্কার করে আসবো, সেটা ভালো। আর 2টো লাড্ডুও কিনে এনে রেখেছিলাম, তো ওটা দিয়ে পুজো দিয়ে আসবো। তো ওর বাবা তখন অফিস থেকে ফিরলো, ওর বাবা এসে বলল, রিকির বাবা এসে বলল, এখনও তো 50-60 জন লাইনে আছে, এখন তুমি কোথায় যাচ্ছ? তারপরে আবার কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর মোটামুটি যখন 9:30 বাজে তখন গেলাম।
আমি বললাম না, 9:30 বেজে গেছে, আর কখন পুজো করব, তারপর বাড়ি এসে এদেরকে আবার খেতেও দিতে হবে। তারপরে তখন ধরুন 9:30 নাগাদ গেলাম। 9:30টার সময় গিয়ে দেখছি 100 জনের লাইন। মানে আমার মতো সবাই ভেবেছে যে লাস্টে যাব। কি অবস্থা! এবারে দিনের বেলাতে ধরুন রোদ্দুরের মধ্যে লাইন দিতে হবে, যার জন্য সবাই ভেবেছে যে রাত্রির বেলায় লাইন দেবো, সন্ধ্যেবেলায় কষ্ট হবে না। যেমন আমি ভেবেছিলাম যে রাত্রির বেলায় লাইন দেবো, কষ্ট হবে না, রোদ্দুরে তো আর দাঁড়াতে হবে না। এইবারে আমিও গেছি, গিয়ে দেখছি 100 জনের লাইন, কিন্তু কিচ্ছু করার নেই। আমি বললাম মন্দিরে গেছি, ফিরে তো আসবো না, পুজো না দিয়ে কোনোদিনও ফিরে আসতে নেই। এবারে লাইনে দাঁড়ালাম, তবে কি কষ্ট হয়নি। আর অনেক পরিচিত সবাই ছিল লাইনে, তো সবার সাথে গল্প করতে করতে মোটামুটি টাইমটা কেটে গেল। আর মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছিল জানেন তো, খুব ভালো লেগেছে। এবং ওই রাত্রির বেলায় গেছি তো, পুজো দিয়েও খুব শান্তি পেয়েছি। লাইন ছিল কিন্তু খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি মন্দিরে। সবাই ওরকম আমার মতোই ধূপ মোমবাতি আর লাড্ডু ফুল এইসব নিয়েই গেছে। আর ঠাকুরমশাই ছিলেন বাড়িতে, তো আমি দিয়েছি, হনুমান চল্লিশা পাঠ করেছিলাম। আর যেমন করে পুজো দিতে হয় ছোলা গুড় টুড় দিয়ে পুজো করেছিলাম। কিন্তু একটু মন্দিরে গেলে মনটা একটু শান্তি লাগে, তো সেই জন্য মন্দিরে গেলাম, গিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু আমি না ছবিটা সেইভাবে তুলতে পারিনি। ছবি একটা তুলেছি, কিন্তু একদম ভালো হয়নি, মানে দেখা যাচ্ছে না ঠাকুরকে। সামনেটায় এত বেশি লোক যে ঠাকুরকে ঠিকভাবে দেখাই যাচ্ছে না। আর ওখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না যে আমি ঠিক করে ছবি তুলবো। একটুখানি ছবি তুলেছি আর একটুখানি ভিডিও দিয়েছি। দেখি এডিট করে যদি ঠিকঠাক হয় তাহলে হচ্ছে আমি আপনাদের শেয়ার করব, আর তা না হলে আর কি করব, দেব না। তো যাই হোক, যেন বলছিলাম, হ্যাঁ যদি পারি তাহলে দেব। তো ঠিক আছে, এখন আপাতত ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, কারণ এই ভিডিওটা কাল সকাল থেকে চলছে, আর টানবো না। আমার শুধু এই কথাটা বলবো বলে রাত্রির বেলায় আর হয়নি। কালকে বাড়ি আসতে আসতে 10:30টার কাছে বেজে গেছে। তারপরে এসেই খেতে টেতে দেবো, আর তখনই এসে যে আপনাদের সঙ্গে বলবো যে মন্দিরের অভিজ্ঞতাটা, সেটা আর বলা হয়নি। ওই জন্য ভাবলাম সকালবেলাতে অন্তত আপনাদেরকে বলি যে কি অবস্থা। তবে খুব ভালো লেগেছে, মন্দিরটা সাজিয়েছে, পুজো দিয়ে শান্তি পেয়েছি, খুব ভালো লেগেছে মন্দিরে গিয়ে। এটা একটা ব্যাপার, যতই আমরা বাড়িতে পুজো দিই, মন্দিরে গিয়ে দর্শন করাটা সবসময় ভালো লাগে, তাই না? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।